গুড মর্নিং বন্ধুরা, তোমার সকাল সকাল আরতি ডেলি ব্লগে এসে গেছি নতুন ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল ছাদের মধ্যে আছি, ছাতা নিয়ে ছাদে চলে এসেছি। প্রচুর প্রচুর রোদ। এখন বাজে 7:30 বোধহয় বাজে, 8টাও বাজেনি। তো রোদটা দেখো কি পরিমাণে রোদটা পড়েছে, বর্ষাকাল বলে কে বলবে। তো আমি এসেছি ছাদে একটা বিশেষ কাজে, দেখাচ্ছি তোমাদের। এসেছি এখানে এই মাটিটায় এই কুলে খাড়া শাকের যে ডালগুলো হয়, ডালগুলো লাগাবার জন্য। আমি দেখলাম পাশের বাড়িতে ওরা লাগিয়েছে, তাই ভাবলাম যে একটু আমিও লাগাই, যদি গাছ হয় সেই তো ফেলেই দেবো এগুলো। কাল রাত্রে আমি এগুলো কুড়ে দিয়ে গেছি, কুড়ে জল ঢেলে দিয়ে মাটিটা ভিজিয়ে দিয়ে গেছি। তো আর একবার করে নিচ্ছি। তো এত রোদ বাবারে, আরও ভোর ভোর আসতে হতো আমাকে ভোরের বেলায়। এখনও ফুল তুলতে যায়নি। তো দেখি ছাদে প্রচুর ফুল ফুটেছে, ওইগুলো কিছু নিয়ে যাব। নিজের গাছের ফুল দেখতে এত ভালো লাগে, যে রোদ বেড়ে যাচ্ছে না, আমার ফুল তুলতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। আজ আমার দিদি আসবে, বাসে উঠে গেছে, খোঁজ নিলাম, ফোন করলাম, 9:30 নাগাদ পৌঁছে যাবে। তো আসার আগে আমি চট করে পুজো টুজোটা সেরে রাখবো। মাটিটায় কাল জল দিয়েছি, কি সুন্দর মাটিটা হয়েছে। এখন গাছটা লাগিয়ে একটু সার টার দিয়ে দেবো চটপট। এখন আমি গাছগুলো লাগিয়ে নিই। এই করে করে গাছগুলো লাগানো হয়ে উঠছিল না, কোনো না কোনো কারণে গাফলাতি করে দেরি হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম আজ কিছুতেই সেটা আর করা যাবে না। ছাতা নিয়ে আমি এখানে বসে পড়েছি যে গাছগুলো আমাকে লাগাতেই হবে। আজ 2-4 দিন হলো এগুলো ফ্রিজে পড়ে আছে। তো গাছগুলো কিন্তু দেখলাম ফ্রিজের মধ্যেও বেশ ছোটো ছোটো পাতলা পাতলা শিকড়ের মতো বেরিয়ে গেছে। তো আমি জানতাম না, পরে আমাকে দিদিকে যখন ফোন করে জানালাম, বলছি যে ওগুলো ধরে গোছা করে এক জায়গায় পুঁতে দিলেও হতো আর কি। তো আমি তো সেটা জানি না, আমি একটা একটা করে সাইডে সাইডে করে লাগিয়েছি। তো যাই হোক, গামলাটা অনেক বড়, এগুলো লাগাবার পরও আরও অনেক যথেষ্ট জায়গা থেকে যাবে। এইগুলো ভালো করে বাড়ুক আগে। তো আজকে আসছে আমার দিদি, আমাদেরকে দেখতে আসছে আর কি, যে এমনি অনেকদিন দেখা হয়নি, তো যাই একবার ঘুরে আসে, একদিনের জন্য আসছে। ওকে বললাম সপরিবারে আয়, বেশ কটা দিন থাকবি। বলছে না, ও তো একটু চাকরি করে, তাহলে ওর ডিউটি আছে। বলছে হবে না আমার ওইভাবে থাকা, তো আমি যাব আর চলে আসবো। তো যাই হোক, আসুক, যেভাবে খুশি আসুক। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আর কারণ এখন 8টা বেজে প্রায় পেরিয়ে গেছে। তো আমি এখান থেকে কাজটা সেরে উঠে এবার স্নান করব। স্নান টান করে তারপর তো পুজো রান্না আছে, ততক্ষণ ও ঢুকে যাবে অবশ্য। তো দেখি, এলে তো ভালোই লাগে, বাপের বাড়ি কেউ এলে কার না মজা হয় বলো। কিন্তু এলে কটা দিন থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো এরকমভাবে মাঝে মাঝে কিন্তু আমি বাগানের কাজগুলো সেরে নিই যেদিনই ফাঁকা পাই। তো আজ অবশ্যই আমি ফাঁকা নেই, একটু ব্যস্তর মধ্যে থাকবো, রান্না টান্নাও করবো। তো তার মধ্যে বলি না, কাজটা করতেই হবে। বোকামি করলাম, একটা একটা করে লাগিয়ে পর, জানতাম না তো, অতটা আইডিয়া নেই। দেখা যায় গাছটা কীরকম হয়। এই গামলাটা রেখেছিলাম আমি ধনেপাতা লাগাবার জন্য, যে অনেকটা মাটি দেওয়া আছে, ধনেপাতা বেশ ছড়িয়ে দিলে, বেশ একটি গামলা ভর্তি হয়ে ধনেপাতা বেরোলে এখন তোমার খেয়ে আর শেষ করতে পারবো না। তো চলো, এখানে মোটামুটি সব আমার গাছগুলো এক এক করে লাগানো হয়ে গেছে। আর বাকি গাছগুলো দেখে নিই একটুখানি কী অবস্থায় আছে। ছাদে যখন এলাম, আমি দেখি অনেকগুলো ফুল ফুটেছে, তাহলে ভাবছি কয়েকটা ফুল তুলে নিয়ে চলে যায়, আর এই গামলাটাতে ফুলগুলো তুলে তুলে রাখবো। ওইদিকের গাছগুলো তো বেশ নীলকণ্ঠ অনেকগুলো আছে। কালকে আসা হয়নি আসি করে ছাদে, তাহলে কালকের ফুলগুলো সব শুকিয়ে গেছে। কাল এলেও বেশ কয়েকটা ফুল পেতাম। আর গাছে ফুল ফুটবে, ঘরে ঠাকুরকে দেবো না, সেটা কি করে হয়? তাহলে গাছটা, ফুল গাছ লাগালাম কেন তাহলে? আর যে রোদ, ছাদটা থাকাই মুশকিল। চলো, এখানে গোলাপগুলো আছে, গোলাপগুলো একটুখানি ছাঁটতে হবে। গোলাপগুলো পুরনো হয়ে গেছে, ছেঁটে দেবো এগুলো। দেখো কতগুলো নীলকণ্ঠ ফুটেছে এখানে। অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে, অনেক। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান টান পুজো টুজো সব হয়ে গেছে। এখন দিদিও চলে এসেছে। মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, মাছটা ধুচ্ছি তখনইও ঢুকলো। তো ভালো করে হাতটা ধুয়ে নিই, তারপরে এই যে খাওয়া দাওয়া করে, কত মিষ্টি এনেছে দেখো। বারণ করলাম যে এত মিষ্টি আমাদের কেউ খায় না, আমি তো অত বেশি পছন্দ করি না। যাই হোক, এসেছে, আমরা এখন খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আমি একটু রাঙা আলু সেদ্ধ করেছিলাম মুসুর দিয়ে, তো সেটাই খাওয়া হচ্ছে। বেগনি আছে, চলো একটু অল্প খেয়ে নিই আমরা। এবার মাছের ঝোলটা ফুটে গেছে, চলো মাছগুলো এক এক করে ছেড়ে দিই। দিদি এসছে, গল্প গুজব করতে করতে রান্না হচ্ছে। ও স্নান করছিল, তো সেই ফাঁকে চটপট আমি কয়েকটা রান্না করে নিলাম। তো আবার দুই বোনে জুটলে যা হয়, আবার গল্পে বসবো।
অনেক গল্প জমে আছে, আর কাল সকালে চলেও যাবে। গল্পগুলো তার মধ্যে শেষ করতে হবে। ফোনে তো কথা হয়, তবুও সামনে থেকে কথা বলা আর ফোনে গল্প করা তাতে একটা ডিফারেন্স থাকবেই। চলো মাছটা হয়ে যাবে। এই বেলাটা মাছই করলাম, কেননা ও ছেলেটা কেউ আসেন, একা এসেছে। ওরা বাচ্চাগুলো এলে তো মাংস করতাম, রাত্রে একটুখানি মাংস করবো, অল্প করে একটু কষা করে দেবো। মাছের ঝোলটা অপূর্ব একটা গন্ধ উঠেছে, গরম মশলা ফোড়ন দিয়েছি তো গন্ধটা ভালো উঠেছে। বলছিল যে আমি রান্না করে দিই, দিদি বলছে। আমি না, ছুটে দৌড়ে এসেছিস, আবার কালকে গিয়ে দৌড়ে গিয়ে আবার ডিউটি জয়েন করবে, তাহলে তুমি অত হয়রান তোকে হতে হবে না, আমি করে নিচ্ছি, খেয়ে দেখবি। এটা একটুখানি মাছটার মধ্যে মশলার গন্ধ স্বাদ মাছের ভিতরে ঢুকে যাক, তারপরে এটা বন্ধ করব। মাছের ঝোল তো কমপ্লিট হলো। আর দিন দুই ধরে বেশ সুন্দর চিংড়ি মাছ কিনেছিলাম এখানে, অল্প করে লাউ দিয়ে করব বলে। তো লাউটা যখন কাটতে গেলাম, ওটা গাছের লাউটাই ছিল, ভেতরে দিয়ে পোকা হয়ে গেছে। আসলে বৃষ্টি পড়ছে তো ঘষাও খেয়েছে লাউটা গাছের ডালে, তো সেই ঘষার থেকেই গাছের ভেতর লাউয়ের ভেতরটা পচা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, ওটা করলাম না, লাউ পাতা ছিল, লাউ পাতা দিয়ে চিংড়ি করলাম। এই রেসিপিটা আমি ভাবছি তোমার সাথে একদিন শেয়ার করব, দেখি কখন চিংড়ি মাছ পাই। এটা একদম রেডি হয়ে গেছে। এর ওপর থেকে 1-10 সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা এত সুন্দর স্মেলটা উঠছে, তোমরা বাড়িতে না বানিয়ে দিলে পারবে না, না হলে বিশ্বাস হবে না। তোমরা এত সুন্দর স্বাদ, জানি না তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো। এর আগে এটা আমি প্রথম করছি, তো আমি ভাবছি না হয় কি না হয় বা কীরকম হয়। এটা আমি টোটাল রেসিপিটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো। এখানে চিংড়ি মাছটা রোজ পাওয়া যায় না, তো পরে যেদিনই পাবো সেদিনই আমি তোমাদেরকে অবশ্যই এটা তোমার সাথে রেসিপিটা টোটালি শেয়ার করবো। চলো এবার দিদিকে একটু টিভিটা লাগিয়ে দিয়ে এসেছি, ও টিভি দেখছে, অনেকক্ষণ গল্প করলাম। ও রান্নাঘরে ছিল আমার কাছেই। তো চলো এবার দুজন মিলে একটু টিভি দেখবো। আর কর্তা এসে গেছে, স্নান করছে, স্নান হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে রান্না হয়েছে আলু পটল মাছ দিয়ে একটা ঝোল, আর হয়েছে এই যে মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর সবজি। আর এখানে তো এটা হচ্ছে, এটা নামাচ্ছি, হয়ে গেছে। আর একটু ড্রাইনেসটা হবে, একদম শুকিয়ে গেছিলো, হঠাৎ আবার জল বেরোতে শুরু করেছে। একটু সুন্দর সুন্দর হলে নামিয়ে নেবে। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দুই বোনে মিলে একটা সিনেমা দেখবো আর বেশ জমিয়ে গল্প করব। এখানে করছি চা, অবশ্যই লিকার চা করছি, লিকার চাই খাবে সবাই। আর এই যে নতুন কাপ যে কিনেছিলাম মেলাতে, এটা দিদিকে দিয়ে আজকে উদ্বোধন করব। ওকে বললাম, বলে আজ তোর জন্য উদ্বোধন হচ্ছে কাপটা, কখন কে আসবে কাপটা বের করব সে অপেক্ষায় ছিলাম। তো ভালোই হয়েছে, ওকে দিয়ে শুরুটা করি। সারা দুপুর তো গল্প হয়েছে, কেউ ঘুমোয়নি আমরা। দিদি একটু পরে ঘুমিয়েছে, ও একটু সন্ধ্যের দিকেই চোখটা লেগেছে ওর। তারপর ওকে আবার ধাক্কা দিয়ে তুলে দিচ্ছি, বলি ওর সন্ধ্যে দেবো আর ঘুমোস না। তো চলো এখানে চিকেন নিয়ে এসছে, ওবেলা তো মাছ করেছিলাম। আর রাত্রেবেলা একটুখানি চিকেন কষা করছি অল্প করে আলু দিয়ে, আর রাত্রে একটু ভাত করব গরম গরম। তো দিদি এখানে সবজি কাটতে বসে গেছে, দেখো একটা ভাবছি ভাজা করব। কুঁদরি আছে, আর এতে আছে তোমার পটল বরবটি আলু দিয়ে একটা ভাজা হচ্ছে। তো চলো ভাজাটা হয়ে গেলেই গরম গরম খাওয়া হবে আর কি, একদম রান্নাটা শেষ হবে আর খাওয়া দাওয়া শুরু করব। তো সারা যেহেতু একটি দিনের জন্য এসছে, কেউ কাউকে ছাড়তে পারছি না, ও আমার সাথে রান্নাঘরে আছে সারাক্ষণ। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর দুই বোন আজকে একসাথেই শোবো। তো দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো সকলে, সাবস্ক্রাইব করে